গভীর সমুদ্র থেকে জীবিত ফেরত এসেছে এই ছেলেটি। তার ভাষ্য শুনলে মাথা খারাপ হয়ে যাবে। চলেন এখন আমরা তার কথাগুলো শুনি। লিবিয়া থেকে মোট রওনা দিয়েছিল ৪৩ জন। এর মধ্যে ৩৮ জন বাংলাদেশি, একজন কিশোরগঞ্জের, আর বাকি সবাই সিলেট অঞ্চলের। গন্তব্য গ্রিস। চুক্তি হয়েছিল বড় নৌকায় উঠাবে, কিন্তু সাগর পাড়ে নিয়ে ছোট প্লাস্টিকের নৌকায় উঠিয়ে দেয় ৪৩ জনকে। ২ দিন লাগার কথা ছিল, সেই অনুযায়ী কিছুটা প্রস্তুতি ছিল, কিন্তু পথ ভুলে গভীর সমুদ্রের দিকে চলে যায়। ফলে দিগ্ভ্রান্ত হয়ে ঘুরতে থাকে। ২ দিন পর পানি ও খাবার ফুরিয়ে যায়। মানুষ সব দুর্বল হতে থাকে। তৃতীয় দিন থেকে মানুষ মরতে শুরু করে। ছোট নৌকায় ৪৩ জন মানুষ, এর মধ্যে আবার নিজেদের ভাই ব্রাদারদের মৃত্যু লাশ। নিজের পেটে নাই খাবার, পিপাসায় মরে গেলেও নাই খাবার পানি। রাত দিন সব সমান। এমন অবস্থায় তাদের পরিস্থিতি কেমন ছিল কল্পনা করেন তো? এমন পরিস্থিতিতেও ভাই বন্ধুদের লাশ কোলের উপর রেখেছে ২ দিন। ইচ্ছে ছিল কিনারায় পৌঁছাতে পারলে কবর দিয়ে দিবে, কিন্তু সমুদ্রের লোনা পানির কারণে দ্রুত পচে গিয়ে গন্ধ বের হওয়া শুরু হয়। এদিকে নিজেরা প্রত্যেকে দুর্বল হতে শুরু করে। তখন বাধ্য হয়ে সব লাশ পানিতে ফেলে দেয়। ৬ দিন এভাবে ঘুরতে থাকার পর গ্রিসের কোস্টগার্ডের নজরে পড়ে। তারা এসে এদের উদ্ধার করে। একে একে ১৮ জন নিজেদের কোলে মারা যায়। এদের সবাই বাংলাদেশি। ভয়ঙ্কর পার্ট হচ্ছে। এভাবে ইউরোপ পাড়ি দেওয়ার জন্য লিবিয়া উপকূলবর্তী এলাকায় এখনো হাজার হাজার বাংলাদেশি অপেক্ষা করছে। ভাই, যার এই পথের যাত্রী আছেন, আপনাদের পায়ে ধরি, মাইন্ড বদলান, চলে আয়। এই পথে যাসনে, পয়সাই সবকিছু না। দেশে অটো চালিয়ে ডাল ভাত খাওয়ার মধ্যেও সুখ আছে, মর্যাদা আছে। টাকার জন্য নিজেদের এভাবে পশুর মতো বানাবেন না। প্লিজ ফিরে আসেন ভাই। দেশেও অনেক কিছু করে চলা যায়। হয়তো আয়াসী হয় না, তবে চলে যায়। জীবনের চেয়ে দামি আর কি। মরণ তো একদিন হবেই, কিন্তু এভাবে